নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি থেকে 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স উইথ ইনফরমেশন ফ্রম ইয়োর টেক্সট বুক থেকে তথ্য সংগ্রহ করে আমাদের নিচের দেওয়া প্রশ্নগুলির উত্তর করতে হবে। তো চলো দেখে নিই। প্রথম প্রশ্ন আছে দেখো, হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট? সুবল এবং মাদল বনে কি কি গাছ দেখতে পেয়েছিল? উত্তর হবে সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ ওয়ার সিন বাই সুবল অ্যান্ড মাদল ইন দ্য ফরেস্ট। নেক্সট প্রশ্ন, হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট? ট্রেন থেকে স্বদেশ কীভাবে পালিয়ে গিয়েছিল? উত্তর হবে স্বদেশ এসকেপড ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট বাই জাম্পিং আউট অফ এ উইন্ডো দ্যাট হ্যাড এ ব্রোকেন গ্রিল। নেক্সট প্রশ্ন, হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড দ্য ফেরি এন্টার? ঝিনুক এবং পরীটি কোন মেট্রো স্টেশনে পৌঁছেছিল? উত্তর হবে ঝিনুক অ্যান্ড দ্য ফেরি এন্টার দ্য এসপ্লেন্ড মেট্রো স্টেশন। ডি এর প্রশ্ন আছে দেখো, হোয়ার ডিড ঝিনুক ফাইন্ড এ রোড লাইন্ড উইথ বুকশপ অন আইদার সাইড? অর্থাৎ ঝিনুক, উত্তর হবে ঝিনুক ফাউন্ড দ্য রোড অ্যাট কলেজ স্ট্রিট। ঝিনুক কলেজ স্ট্রিটে দুপাশে বইয়ের দোকান ঘেরা রাস্তাটি দেখতে পেয়েছিল। 2 নম্বর প্রশ্ন আছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম ইয়োর টেক্সট বুক। প্রথমে আছে দেখো, ইন সুন্দরবনস ম্যান অ্যান্ড অ্যানিমেলস লিভ টুগেদার। সুন্দরবনে মানুষ এবং পশুরা একসাথে বাস করে। বিয়ের উত্তর হবে দ্য আইস অফ দ্য ইয়াং বয় ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার। নেক্সট প্রশ্ন, ওয়ান উইকেন্ড ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। 3 নম্বর প্রশ্ন আছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ সত্য বাক্যটির জন্য টি এবং মিথ্যা বাক্যটির জন্য এফ লিখতে হবে। প্রথম প্রশ্ন, অপু ওয়েন টু সি এ ফুটবল ম্যাচ। এটা ফলস হবে, তার কারণ তারা ফুটবল ম্যাচ নয়, কাবাডি ম্যাচ দেখতে গিয়েছিল। দ্য রিভার বিয়ন্ড বসন্তী ইজ কল্ড বিদ্যা। এটা ট্রু হবে। নেক্সট আছে দেখো, দ্য ব্যাগ অফ স্বদেশ ব্রাদার কন্টেন্ট সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্টস। অর্থাৎ স্বদেশে বাইরের ব্যাগে কিছু গুরুত্বহীন কাগজ ছিল, এটা ফলস হবে। এরপর আছে, দ্য ফেয়ারি ওয়ান্টেড টু টেক ঝিনুক টু সায়েন্স সিটি। পরীটি ঝিনুককে সায়েন্স সিটিতে নিয়ে যেতে চেয়েছিল, এটা ফলস হবে। 4 নম্বর আছে দেখো, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে বাক্য রচনা করতে বলেছে, মাদারল্যান্ড, উই লাভ আওয়ার মাদারল্যান্ড ভেরি মাচ। আমরা আমাদের জন্মভূমিকে বা মাতৃভূমিকে খুব ভালোবাসি। এরপর আছে ভিক্টোরি, দ্য টিম সেলিব্রেটেড দেয়ার ভিক্টোরি। দলটি তাদের জয় উদযাপন করলো। এরপর আছে মিরাকেল, ইট ওয়াজ এ মিরাকেল দ্যাট হি সারভাইভ। এটি একটি অলৌকিক ঘটনা ছিল যে সে বেঁচে গিয়েছিল। এরপর আছে ফ্যামিলিয়ার, দ্য ফেস লুকস ভেরি ফ্যামিলিয়ার টু মি। মুখটি আমার কাছে খুব চেনা মনে হয়েছিল। 5 নাম্বার আছে, ডু অ্যাজ ডিরেক্টেড, যেমন আছে তেমন করতে হবে। হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি। এখানে সার্কেল দ্য অ্যাডভার্বটিকে গোল করতে বলেছে, তো এখানে ডিয়ারলি হচ্ছে বা গভীরভাবে হবে, এটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। নেক্সট আছে, আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার। সার্কেল দ্য অ্যাডভার্ব, এখানেও অ্যাডভার্বটিকে গোল করতে হবে, তো এখানে অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। আই ওয়াজ নট অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ইম্পর্টেন্ট। দ্য লার্জ ক্রাউড চিয়ার্ড, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ, এখানে লার্জ হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর আছে, মিতা ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ। মিতা মঞ্চে নাচছে, এখানে কি করতে বলেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ ড্যান্স, তো এখানে কী হবে, ড্যান্সিং হয়ে যাবে, ঠিক আছে। ড্যান্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে ড্যান্সিং, এখানে উত্তরটি করে দেওয়া আছে। নেক্সট আছে, দে আর ফ্লোটিং অল অ্যারাউন্ড আস, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ ফ্লোট, এখানে ফ্লোটিং করে দেওয়া আছে। নেক্সট আছে দেখো, দ্য মাস্কুলিন জেন্ডার অফ দ্য ওয়ার্ড বি ইজ ড্রোন, এটাও করে দেওয়া আছে। নেক্সট আছে দেখো, 6 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। আই শেয়ার মাই সিক্রেট উইথ মাই মাদার। আমি আমার গোপন কথা মায়ের সাথে ভাগ করি, এখানে সিক্রেট হবে। উত্তর, সি হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স, তার
এক চমৎকার অভিজ্ঞতা হয়েছিল, এখানে এক্সপিরিয়েন্স হবে উত্তর। 7 নাম্বার আছে দেখো রাইট 10, এখানে 5 সেন্টেন্স আছে, আমি তোমাদের জন্য এখানে 10 সেন্টেন্স করে দিয়েছি, ঠিক আছে। রাইট 10 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর পেট, তোমার পশু সম্পর্কে 10টি বাক্য লিখতে বলেছে বা 5টি বাক্য লিখতে বলেছে, তো তোমরা এখানে লিখবে মাই ফেভারিট পেট। আই হ্যাভ এ পেট ডগ অ্যান্ড হিজ নেম ইজ টাইগার, আমার একটা পোষা কুকুর আছে এবং তার নাম টাইগার। হি ইজ ভেরি ফেথফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট, সে খুব বিশ্বস্ত এবং বুদ্ধিমান। হিজ বডি ইজ কভার্ড উইথ সফট হোয়াইট ফোর, তার শরীর নরম সাদা লোমে ঢাকা। হি ইটস রাইস মিল্ক অ্যান্ড ফিশ, সে ভাত দুধ ও মাছ খায়। টাইগার ওয়েক্স হিজ টেল হোয়েন হি সিস মি, টাইগার আমাকে দেখলে তার লেজ নাড়ায়। হি গার্ডস আওয়ার হাউস অ্যাট নাইট, সে রাতে আমাদের বাড়ি পাহারা দেয়। আই প্লে উইথ হিম ইন দ্য আফটারনুন, আমি বিকেলে তার সাথে খেলা করি। হি লাভস টু রান অ্যান্ড জাম্প ইন দ্য গার্ডেন, সে বাগানে দৌড়াতে এবং লাফাতে ভালোবাসে। হি কিপস আওয়ার হাউস সেফ ফ্রম স্ট্রেঞ্জার, সে অপরিচিতদের থেকে আমাদের বাড়ি নিরাপদ রাখে। আই লাভ মাই পেট ভেরি মাচ অ্যান্ড টেক কেয়ার অফ হিম, আমি আমার পোষা প্রাণীকে খুব ভালোবাসি এবং তার যত্ন নিই। 7 নাম্বার আছে দেখো রাইট 10 সেন্টেন্সেস অ্যাবাউট এ গ্রেট ফ্রিডম ফাইটার, তো আমি এখানে লিখেছি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে। নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া, নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের একজন মহান স্বাধীনতা সংগ্রামী। হি ওয়াজ বর্ন অন 23 জানুয়ারি 1897 ইন কটক, তিনি 1897 সালে 23 জানুয়ারি কটকে জন্মগ্রহণ করেন। হিজ ফাদার্স নেম ওয়াজ জানকীনাথ বোস, তার বাবার নাম ছিল জানকীনাথ বসু। হি ওয়াজ এ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সিন্স চাইল্ডহুড, তিনি ছোটোবেলা থেকে খুব মেধাবী ছাত্র ছিলেন। হি ওয়েন্ট টু ইংল্যান্ড অ্যান্ড পাসড দ্য আইসিএস এক্সাম, তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন এবং আইসিএস পরীক্ষায় পাস করেছিলেন। হি লেফট হিজ জব টু জয়েন দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার জন্য তার চাকরি ছেড়ে দেন। হি ফর্মড দ্য আজাদিন ফৌজ টু ফাইট দ্য ব্রিটিশ, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি আজাদিন ফৌজ গঠন করেছিলেন। হি গেভ আস দ্য ফেমাস স্লোগান গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম, তিনি আমাদের বিখ্যাত স্লোগান দিয়েছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। পিপল কল্ড হিম নেতাজি আউট অফ লাভ অ্যান্ড রেসপেক্ট, মানুষ ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে তাকে নেতাজি বলে ডাকতেন। হিজ কারেজ অ্যান্ড স্যাক্রিফাইস উইল অলওয়েজ ইন্সপায়ার আস, তার সাহস এবং আত্মত্যাগ আমাদের সবসময় অনুপ্রাণিত করবে।